ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্তের বরাকর নদীর পাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দির। আমরা এসে পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে, আর এখানে একটা ডালা নেওয়া হচ্ছে। তোমরা এখানে গাড়ি রাখতে পারো, প্রচুর গাড়ি ওইদিকেও রাখা আছে, এদিকেও রাখা আছে। এখানে পুজোর একটা ডালা কিনে আমরা দর্শনে যাব শ্রী শ্রী মা কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। এই রাস্তাটা দিয়ে যেতে হয়। সকলের বিশ্বাস, এখানে পুজো দিলে মা দূর করেন জীবনের সমস্ত কষ্ট, দুঃখ আর অশুভ শক্তিকে। এই মন্দিরটি প্রাচীন কালীমাতার একটি শক্তিপীঠ রূপে পূজিত, যেখানে সতীর অঙ্গ পতিত হয়েছে। এই বিশ্বাস বহু ভক্তকে টেনে আনে বছরের পর বছর। বিশেষ করে আশ্বিনী পূর্ণিমা আর কালী পুজোর সময় এখানে ভক্তের ঢল নামে প্রচুর পরিমাণে। মায়ের চরণে অর্পণ করা হয় শুদ্ধ মানসিকতা, প্রার্থনা আর গভীর বিশ্বাস। অনেকেই বলেন এই স্থান যেন শক্তির পাশাপাশি শান্তিরও এক আশ্রয়। আসানসোল শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে এই কল্যাণেশ্বরী মন্দির। চারপাশের প্রাকৃতিক পরিবেশ, নদীর ধারা আর মায়ের মন্দির মিলিয়ে এখানে একটা আধ্যাত্মিক আবহাওয়াও তৈরি হয়। যারা জীবনের পথে শান্তি, শক্তি আর কল্যাণ খুঁজছেন, তারা একবার হলেও মায়ের মন্দিরে পুজো দিয়ে যান। মায়ের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ করেন মা নিজেই। बेनती करते मैं तो हार। পট তুই একটু করলে কি করবো আমি इधर आ गया, निकाल। विनती करूं
विनती कर চলে আসো। আমরা কল্যাণেশ্বরী মায়ের দর্শন করে বেরিয়ে যাচ্ছি তারপর মাইথন ড্যাম দেখতে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার, যেহেতু ওই কারণে সবাই বলল যাব, আমরাও বললাম তাহলে চলো, কোনো ব্যাপার না, এখন টাইম আছে যেহেতু হাতে। তো তোমরা যদি মা ওরা আসছে নাকি দেখ। কল্যাণেশ্বরী দেবীর কাছে আসো তাহলে অবশ্যই তোমরা মাইথন ঘুরে যেতে পারো, বা মাইথন আসলে মায়ের দর্শন অবশ্যই তোমরা করতে পারো, কারণ একই রাস্তায় পড়বে যেহেতু দর্শন করে নিও। এটা একটা সতীপীঠ।